Hi everyone, I am Engineer Chondi Pal. Show you fantastic, important and informative updates stock market news of Dhaka Stock Exchange and Shirogam Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসি ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 34.5 হাসবে 5,690.78 হয়েছে। ডিএসসিতে আজ টাকার অঙ্কে 869.44 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। অ্যাসেট ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 14.16 হাসবে 2026.22 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 4.6 হাসবে 1250.42 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে মিউচুয়াল ফান্ড, তারপরে আছে টেক্সটাইল সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ব্যাংক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যান্ড এলাইড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, সিরামিক সেক্টর, financial institution sector, fuel and power sector, train industry sector, life insurance sector, cement sector, jute sector, paper and printing sector, telecommunications sector, and lastly travel and leisure sector. Now, fantastic stock market news. পতনের দিনেও স্বস্তিতে 14 কোম্পানির বিনিয়োগকারীরা। দীর্ঘদিন ধরে পতনের বৃত্তে আটকে ছিল দেশের শেয়ার বাজার, এর ফলে হতাশা ভর করেছিল বিনিয়োগকারীদের মনে। তবে চলতি সপ্তাহের প্রথম দিকে উত্থান দিয়ে দেশের শেয়ার বাজার শুরু হওয়ার তারা আশার আলো দেখতে শুরু করেছিল, কিন্তু বিনিয়োগকারীদের সেই আশার মুখে ফের নেমে এসেছে হতাশার ছাপ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার শেয়ার বাজার ফের পতন হয়েছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 34.5 পয়েন্ট। তবে সূচক এমন পতনের দিনে স্বস্তিতে রয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত 14 কোম্পানির বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হলো ফারিস নিটিং অ্যান্ড ডাইং, জেএমআই সিরিঞ্জ, ফোনিক্স ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ই-জেনারেশন, রূপালী ব্যাংক, ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আরামিড সিমেন্ট, নাভানা ফার্মা, মুন্ডু ফেব্রিক্স, সিভিও পেট্রোকেমিক্যাল এই শেয়ার। আজ কোম্পানিগুলোর শেয়ার ইউনিট দর 6% থেকে 10% পর্যন্ত বেড়েছে, যে কারণে পতনের দিনে স্বস্তিতে রয়েছে এসব প্রতিষ্ঠান বিনিয়োগকারীরা। ফারিস নিটিং অ্যান্ড ডাইং এর দর বেড়েছে 10%, জেএমআই সিরিঞ্জে 10%, রূপালী ব্যাংকের 9.27% দর বেড়েছে, মুন্ডু ফেব্রিক্সের 6.98% দাম বেড়েছে, সিভিও পেট্রোকেমিক্যালের 6.41% দাম বেড়েছে। প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হয়েছে 64 পয়সা, আগের অর্থবছরে একই সময় যা ছিল 59 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএবিপিএস হয়েছে 22 টাকা 71 পয়সা। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 35টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 41,87,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। 5 কোম্পানি হলো বেক্সিমকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, রেনেটা পিএলসি, বাংলাদেশ স্টিল, তৌফিকা ফুডস, লাভেলো আইসক্রিম পিএলসি,
এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 34 কোটি 45 লাখ টাকার। বেক্সিমকোর 17 কোটি 4,57,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার 2 কোম্পানির লেনদেন চালু। শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার রেকর্ড ডেটের পর চালু হবে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটের লেনদেন সম্পন্ন করেছে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার 3 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ারবাজার তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে। এসবিএসি ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা। শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করছে। বোর্ড সভা করবে 11ই মে। সভায় 31 মার্চ 2024 সমাপ্ত প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। এখন শেয়ারবাজার তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড এ ট্রেডিং কোড হলো জেএমআই SMDL। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হচ্ছে 174 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 123 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস। এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 255 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 30.056 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 58.7 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,56,000 সর্বমোট শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 6.05, 20 সালে 4.35, 21 সালে 4.03, 2022 সালে 4.55 এবং 2023 সালে -4.99। অর্থাৎ এই কোম্পানির ইপিএসের দেখা যাচ্ছে যে সর্বশেষ 2023 সালে ইপিএসের গ্রোথ মাইনাস হয়েছে, -4.99 হয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 68.74, 20 সালে 121.66, 22 সালে 122.7, 22 সালে 124.25 এবং 2023 সালে 86.37। অর্থাৎ ইপিএসের এনএভি পার শেয়ার এর গ্রোথ দেখা যাচ্ছে যে 2023 সালে 22 সালের তুলনায় একটু কমে গেছে। প্রফিট 2019 সালে ছিল 6.655 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে -14.996 কোটি টাকা। অর্থাৎ প্রফিট পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 1.25। লিস্টিং এর এই কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 79.64% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন কাছে ছিল 3.3% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 4.16% শেয়ার। গভর্নমেন্ট ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 17.06% শেয়ার, সেখান থেকে কমে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 16.2% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 13.101 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.183 কোটি টাকা। জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইস অ্যান্ড লিমিটেড এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হল 3 কোটি 1 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2 কোটি 39 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 10 লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 51 লক্ষ শেয়ার।
এখন জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইস লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসিএক্স বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর পুলিশ মোটে ট্রানজ্যাকশন হয়েছে, ক্যান্ডেলটি তো এসেছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই জিও লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে জেএমআই সিরিঞ্জ এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। স্টকটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশন এর মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।